আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আপনাদের সামনে দীর্ঘদিন যাবৎ যেটা চলছে সেটা হজ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঁচটি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ হলো, যেটা সর্বশেষ স্তম্ভ, সেটা হলো হজ। তো হজ আপনাকে পালন করতে হবে, কার উপরে ফরজ আর কার উপরে ফরজ নয়, এবং হজের পরিভাষা কি, মিকাত কি, এইসব বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। এখানে এসেছে মহান আল্লাহর বাণী, যে বিষয়টা নিয়ে এটা যদি বলি তাহলে মানব জাতির উপর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি ওই ঘর পর্যন্ত পৌঁছানোর সমর্থ থাকবে সে যেন ওই ঘরের হজ্জ আদায় করে। হজ হলো ইসলাম ধর্মের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো একটি, পঞ্চমতম স্তম্ভ। হজ একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো সংকল্প করা বা মনস্থ করা। তার পারিভাষিক অর্থ হলো জিলহজ মাসের নির্দিষ্ট কয়েকটি দিনে এহরামের সাথে সাথে পবিত্র মক্কায় অবস্থিত পবিত্র কয়েকটি স্থানে নির্দিষ্ট পদ্ধতিতে ধর্মীয় বিধান পালন করা, বা তাকেই আমরা হজ বলেছি। তা এখানে এসেছে হজের পরিভাষা নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আপনার সামনে আলোচনা করব। মিকাত বলতে ওই সব নির্দিষ্ট স্থানগুলিকে বোঝায় যে স্থান দিয়ে হারাম শরীফের সীমারেখা অতিক্রম করার পূর্বেই হাজি সাহেবগণ এহরাম বেঁধে প্রবেশ করতে হয়। মিকাত মোট পাঁচটি পবিত্র মক্কা শহরকে কেন্দ্র করে তার চতুর্দিকে অবস্থিত বিভিন্ন দেশের বিভিন্ন মিকাত নির্ধারণ করা হয়েছে। যেমন মদিনা ও তার আশেপাশের বিভিন্ন মিকাত নির্ধারণ করা আছে। যেমন মদিনা এবং তার আশেপাশের দেশগুলির জন্য মিকাত নির্ধারণের স্থানের নাম হলো জুলাইফা বা জুল হুলাইফা। 2 নম্বরে এসেছে ইরাক এবং তার পার্শ্ববর্তী ইরান ইত্যাদি দেশগুলি হাজিগণের জন্য মিকাতের নাম করা হয়েছে জাতু বা ইরক। 3 নম্বরে হচ্ছে সিরিয়া এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর জন্য হাজিগণের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে জুহুফা। 4 নম্বরে হচ্ছে নজদ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হাজি সাহেবের জন্য কর্নুল মানজিল। এরপরে যেটা হয়েছে 5 ইয়ামেন অর্থাৎ মায়ানমারের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি রাষ্ট্রের হাজিগণের জন্য হয়েছে মিকাত ইয়াল আলাম। জানা দরকার আধুনিক যুগে বেশিরভাগই হাজিগণ তার দেশের বিভিন্ন নিকটতম এয়ারপোর্টের থেকে এহরাম বেঁধে এরোপ্লেনে চড়ছেন, তাতেও কোনো অসুবিধা নেই বলে অনেকে মুফাসসিরগণ এতে মতামত করেছে। এহরাম, গোসল বা উজু করা, হাজিগণ সোলেয়াইহীন দুটি কাপড় মানে সেলাই না করা দুটি কাপড় দ্বারা শরীর আবৃত করে তালাবিয়া পাঠ সহ হজ্জ উমরার নিয়তে করাকে এহরাম বলে। তো তালবিয়া এহরাম বাঁধার পর থেকে শুরু করে কাবা শরীফের দর্শন বা তাওয়াফ আরম্ভ করা পর্যন্ত যে বিশেষ দোয়া উচ্চস্বরে পাঠ করা হয় তাকেই তালবিয়া বলে। তাই এই দোয়াটা আপনারা সবসময় ওই সময় শোনেন যে 12ই জিলহজ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা
অর্থাৎ আমি উপস্থিত আছি, হে আল্লাহ আমি উপস্থিত আছি, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, অনুগ্রহ এবং রাজত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। যাক, আজকে এখানে এই পর্যন্ত। আগামীতে আবার ইনশাআল্লাহ নিয়ে আসবো অন্য কিছু নিয়ে। আগামীতে আসবো তাওয়াফ, রামাল, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। তাওয়াফে কুদুম, তাওয়াফে জিয়ারাত, এইসব বিষয়গুলো নিয়ে আগামীতে ইনশাআল্লাহুল আজিজ আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।